তৃণমূলের দায়ী, আমাদের কুকুরের মূল্য আছে, তামার মূল্য নাই। সেই জন্যে ওই দল থেকে এই দলে সিপিএমে যোগ দিলাম। না দিত তোমার নামটা কুকুর দিত, আমি সকল যাচ্ছি তুমি দিত। হ্যাঁ হ্যাঁ আমি সিপিএম পার্টি ছাড়া অন্য কোনো পার্টি করে না, মানে জান চলে যাক তবু ভালো, তবু সিপিএম পার্টি করবে। আজ থেকে 3 মাস আগে 4 মাস আগে যখন জনসাধারণকে জিজ্ঞাসা করতাম, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতাম বামেরা কি 2026-এ খাতা খুলতে পারবে, মানুষের কি প্রতিক্রিয়া ছিল জানেন? বামেরা এবারেও শূন্য যাবে, বামেরা শূন্যের গেরো কাটাতে পারবে না। কিন্তু মীনাক্ষী মুখার্জি যখন উত্তরপাড়াতে প্রচার শুরু করলো, ধ্রুবজ্যোতি সাহা যখন মুর্শিদাবাদের খড়গ্রামে প্রচার শুরু করলো, সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হচ্ছে, মীনাক্ষী মুখার্জিকে ঘিরে আবেগ, মানুষের মনটা যেন পরিবর্তন হতে শুরু করলো। যারা বলছিল বামেরা শূন্য যাবে, তাদের মধ্যেও যেন কোথাও না কোথাও একটু পরিবর্তন লক্ষ্য করা গেল। তারাও এখন বলছে বামেরা 2026-এ আর শূন্য যাবে না। প্রথমে শুরু হয়েছিল মীনাক্ষী থেকে, উত্তরপাড়া থেকে, খড়গ্রামে ঢুকে গেল। যখন দেখলো ধ্রুবজ্যোতি সাহার প্রচার, দারুণভাবে প্রচার করছে, এটা নো ডাউট, আপনারাও দেখেছেন। সাধারণ মানুষ বলছে বামেরাই ভালো ছিল, দীপশিতাকে বলছে তোমরা জিতবে, মীনাক্ষীকে বলছে তোমরা জিতবে, ধ্রুবজ্যোতি সাহাকে বলছে বামেরাই ভালো ছিল। এখানেই আটকে নেই, এই 3-4টে বিধানসভা কেন্দ্র থেকে আজকের মানুষ বিলিভ করছে বামেরা একাধিক আসনে খাতা খুলতে পারে 2026-এ। করণদিঘি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হাজী শাহাবুদ্দিনকে ঘিরে যে উন্মাদনার সৃষ্টি হয়েছে, আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা দেখুন। যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম, হাজী শাহাবুদ্দিনকে ঘিরে যে উন্মাদনা দেখলেন, উনি প্রার্থী হয়েছেন, ওনাকে বরণ করছে সাধারণ মানুষের সাড়া উনি ভালোভাবেই পাচ্ছেন। এবারে জানি না কতদূর কি হবে, কিন্তু ভোট পার্সেন্টেজ নিঃসন্দেহে বাড়তে চলেছে। করণদিঘিতে যান, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, অনেকেই বলছে বামেরা ভালো ছিল। আর শাহাবুদ্দিন যিনি প্রার্থী হয়েছেন, ওনার নাম ডাক যথেষ্ট রয়েছে, উনি হিন্দু বাড়িতেও খান, মুসলিম বাড়িতেও খান। এমন ধরনের প্রার্থী বোধহয় করণদিঘি বিধানসভা কেন্দ্রের মানুষ চাইছিল। যাই হোক, এবারে করণদিঘি বিধানসভা কেন্দ্রের মানুষ ডিসাইড করবে বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে ভোট দেবে, নাকি সিপিআইএমকে ভোট দেবে। এই যে মীনাক্ষী মুখার্জিকে ঘিরে এত আবেগ, আরেকটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা দেখুন। আমরা জিতবো এবার, তুমি জিতছ এই সিটটা, আমরা যতটা পারবো চেষ্টা করছি। আপনারা দেখতে পেলেন, বাইক করে যাচ্ছিলেন, মীনাক্ষী মুখার্জিকে দেখে দাঁড়িয়ে পড়লেন। মীনাক্ষী মুখার্জিকে কি বলছেন? আপনি জিতবেন, আপনাকে জেতানোর চেষ্টা করব। এমন হাজারো ভিডিও ক্লিপ রয়েছে, কত ভিডিও ক্লিপ দেখাবো। কোথাও ফুলের মালা পরাচ্ছে, কোথাও মীনাক্ষীকে জড়িয়ে কান্না করছে। একই দৃশ্য আমরা দীপশিতাকে মানে দমদম উত্তরেও দেখেছি। কিন্তু কলতান দাশগুপ্ত যিনি প্রার্থী হয়েছেন, ওনার প্রার্থী প্রচারটা দেখেছিলেন, মানুষের ঢেউ দেখেছিলেন। আচ্ছা, এই যে মানুষের ঢেউ, এত সারা, এত উন্মাদনা, অভয়ার মা প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে, এত উন্মাদনা দেখেছেন যতটা কলতানকে ঘিরে পানিহাটিতে উত্তেজনা দেখা যাচ্ছে। এই যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম, ছোট ভিডিও ক্লিপ হতে পারে, এই ভিডিও ক্লিপ থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে বামেরা আর হালকা নয়, মানে বামেদের ফু দিয়ে আর উড়িয়ে দেওয়া যাবে না। সাধারণ মানুষ ডিসাইড করে, বুঝতেই পাচ্ছেন এই ভিডিও ক্লিপগুলো তার জলজ্যান্ত প্রমাণ। আর অন্যদিকে আফরিন বেগম বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উনি যেভাবে প্রচার করছেন, একই দৃশ্য, মানুষের কান্না, ওনাকে জড়িয়ে ধরে আবেগ। তরুণ প্রার্থী ধরতে গেলে বামেরা চমক দিয়েছে এই বালিগঞ্জ কেন্দ্রে। অনেকে বলতে পারে আনকোড়া প্রার্থী, কিন্তু আনকোড়া প্রার্থী কখনোই নয়, বড় দায়িত্বেও উনি কিন্তু আছেন।
আজকের বালিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করুন, বালিগঞ্জের মানুষ বলে দেবে কোন প্রার্থী তাদের জন্য ঠিক রয়েছে। ওনার একটা ছোট ভিডিও ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপটা দেখুন। সেইগুলো সমাধান করা হয় না। এই 15 বছরে সরকার সেইটুকু করে উঠতে পারছে না। সেটার বিরুদ্ধে আমাদের বামপন্থীদের লড়াই, সেটার বিরুদ্ধে সিপিআইএম এর লড়াই। আপনারা যদি চান তাহলে আমরা গিয়ে এই কথাগুলো বলতে পারি আপনাদের জন্য, আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা করতে চাইছি। আমাদের এই পশ্চিমবাংলায় যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় 8,000-এর কাছাকাছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, গরিব মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করতে যাবে সেটা নিয়ে এই সরকার চিন্তা করছে না। প্রাইভেট স্কুলের সংখ্যা বেড়ে যাচ্ছে, দামি মাইনে দিয়ে বেশি টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। ফলত সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, যাতে সাধারণ খেটে খাওয়া মানুষরা তারা যাতে লড়াইয়ে সামিল হয় সেটার জন্য আমরা এসেছি আপনাদের কাছে আবেদন জানাতে। আপনারা আসুন, পাশে থাকুন। একই সাথে এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বেআইনি নির্মাণ বেড়েছে, সাধারণ মানুষ ঘর পাচ্ছে না কিন্তু প্রমোটার রাজের দৌরাত্ম্য বেড়েছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা আসুন, আমাদের পাশে থাকুন। এই অঞ্চলের, এই বালিগঞ্জের বিধানসভা অঞ্চলের এবং এই বাংলার বিধানসভা অঞ্চলের যে যুব সমাজরা রয়েছে তাদেরকে কাজ করতে বাইরে চলে যেতে হয়েছে। পশ্চিমবঙ্গে গত 15 বছরে কোনো নতুন শিল্প নেই, কারখানা নেই, ফলত কাজ আমরা কেউ পাচ্ছি না। নতুন চাকরিগুলোতে নিয়োগ নেই, হলেও যে দুর্নীতি হচ্ছে তাতে মানুষের চাকরি চলে যাচ্ছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই, যাতে গরিব মানুষের ছেলেমেয়েরা শিক্ষা পায়, যাতে যুব সমাজ বড় হয়ে তারা কাজ পায় এবং সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তাদের রুচি মাথা উঁচু করে বাঁচতে পারে, মাথা উঁচু করে তাদের কাজ করতে পারে। সেইটা নিয়ে আমাদের বামপন্থীদের লড়াই। আপনাদের সকলকে পাশে চাই এই লড়াইয়ে। বালিগঞ্জের মানুষ আমাদেরকে দেখাবে, বালিগঞ্জের মানুষ বাংলাকে পুনরুদ্ধার করার যে লড়াই সেটাতে সামিল হবে। এই যে বাম প্রার্থী যারা হয়েছেন তাদের মুখে একটা কথাই শুনতে পাবেন, শিক্ষার দুর্দশা, আজকের মূল্য বৃদ্ধি বাড়ছে, আজকের দুর্নীতি হয়েছে, আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, শিল্প নেই, এইসব কথাই শুনতে পাবেন। মানে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য অধিকারের লড়াইয়ে যে কথাগুলো বলতে হয় বাম প্রার্থীদের মুখেই আপনারা শুনতে পাবেন। গোপালপুর আরেকটা ভিডিও ক্লিপ দেখাবো, মানে করণদিঘি বিধানসভা কেন্দ্রে দেখুন সিপিআইএম এর কর্মীরা কিভাবে শপথ নিচ্ছে হাজী শাহাবুদ্দিনকে জেতানোর জন্য। গ্রহণ করে যাচ্ছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বোঝানোর দায়িত্ব হাজী শাহাবুদ্দিনের হয়ে আমি নিচ্ছি। এই শপথ গ্রহণ করলাম। এই যে ভিডিও ক্লিপটা দেখলেন, যে আবেগ দেখতে পাচ্ছেন, এখান থেকে তো একটা জিনিস স্পষ্ট যে বামেরা ঘুরে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর। আর এই সব ভিডিও দেখার পরেই কিন্তু মানুষের মধ্যে একটা দাগ কাটছে, এবারে বোধহয় বামেরা আর শূন্য যাবে না। দেখুন দীপশিতা, কলতান, মীনাক্ষী বা আরফিন বেগম, এনারা শুধু নয়, যদি দেখেন মানস মুখোপাধ্যায় কামারহাটি বিধানসভা কেন্দ্রে মদনবাবু দাঁড়িয়েছেন, উনি বহুবার বিধায়ক হয়েছেন 2011 সালের পর থেকে, কিন্তু এবারে ওনার সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ। মানস বাবুকে কি হারাতে পারবেন? কামারহাটিতে সরাসরি লড়াই সিপিআইএম বনাম তৃণমূল। তৃণমূল কি পারবে সিপিআইএম কে হারাতে? আমি কিন্তু কথাটা উল্টে দিলাম, আমি কিন্তু এইটা বললাম না সিপিআইএম কি পারবে তৃণমূলকে হারাতে, আমি বললাম তৃণমূল কি পারবে সিপিআইএম কে হারাতে। এই কথার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। এবারে লড়াই হাড্ডাহাড্ডি। অনেকে বলছেন যাদবপুরে বোধহয় সিপিআইএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিততে পারবেন না, কারণ যাদবপুরে 109 নম্বর ওয়ার্ডটা নাকি বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। আপনারা প্রচারগুলো দেখেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রচারগুলো, মানুষ কি বলছে আপনারা দেখেছেন, মানুষের কথাগুলো শুনেছেন। আর বিকাশ বাবুর মতো প্রার্থীকে যাদবপুরের মানুষ হাতছাড়া করবে এটা আপনাদের মনে হয়? আর এই প্রার্থীগুলোকে দেখেই কিন্তু মানুষ বলছে আর শূন্য যাবে না। আর অন্যদিকে যদি দেখেন মুর্শিদাবাদে, ভালোভাবে লক্ষ্য করে দেখুন, ধ্রুবজ্যোতি সাহা থেকে যদি আমি শুরু করি, খড়গ্রামে প্রচার দেখেছেন। এই যে মানুষ কি বলছে আপনারা শুনেছেন। এই যে মানুষ যে কথাগুলো বলছে এগুলো তো মানুষের আবেগ। এনারা কখনো বিজেপি বা তৃণমূলকে ভোট দেবেন? এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, মানুষ তো দেখতে পাচ্ছে। মানুষ দেখে কি বলছে, না বামেরাই ভালো ছিল। সব জায়গায় একই কথা বলছে, এখানেও একই কথা বলছে।
আলাদা কিছু নয়। লড়াই সব জায়গাতে টাফ ফাইট, কারণ বামেরা শূন্য রয়েছে, আর শূন্য থাকাতে মানুষের মধ্যে একটা ডাউট থাকে, পারবে তো। কিন্তু এবারে যেভাবে ঝাঁপিয়েছে, শূন্য শুধু নয়, শূন্য কাটাবে শুধু নয়, একাধিক আসন, 10টার বেশি আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর ভাগ্য যদি ভালো থাকে, মানে এই রিগিং, ছাপ্পাবাজি, গুন্ডাবাজি এগুলো যদি রুখে দিতে পারে, তাহলে গোটা 30টা আসন পাওয়া অসম্ভব নয় বামেদের কাছে। জামির মোল্লা, আপনারা দেখেছেন, প্রচার দেখেছেন জামির মোল্লার। হরিহর পাড়াতে এবারে জেগে উঠেছে সিপিআইএম। মানুষ বলছে সিপিআইএম কে চাই। মুস্তাফিজুর রহমান, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে ইউনুস আলী সরকার, মানুষ চাইছিল এনাদের, আর এনাদের প্রার্থী বানিয়েছে সিপিআইএম। মানুষের মধ্যে কতটা আবেগ কাজ করছে ধারণার বাইরে। মুর্শিদাবাদে যান, বিশেষ করে জলঙ্গি এবং ডোমকল এই দুটো বিধানসভা কেন্দ্রে ঘুরে আসুন। যদি ভাবেন রানীনগরেও ভালো ফাইট দেবে। আর মানুষের আবেগ বলে দিচ্ছে মানুষ কি চাইছে। ভালো থাকবেন, কথা হবে আপনারা।